রিসেন্টলি আমরা এলএমসি ক্যামেরার উপরে 2-4টা ভিডিও আপলোড করেছি আর যেগুলো হয়তো আপনি নিশ্চয়ই দেখেছেন। সেই ভিডিওগুলোতে আপনাদের রেসপন্স কিন্তু খুবই সুন্দর ছিল। এছাড়াও অনেক সুন্দর সুন্দর কমেন্টও কিন্তু পেয়েছি, কিন্তু তার পাশাপাশি কিছু এমন কমেন্টও ছিল যেগুলো থেকে বোঝা যাচ্ছিল যে আপনাদের মধ্যে অনেকেরই এই এলএমসি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। অনেকেরই ইনস্টলেশনের সমস্যা, অনেকে প্রিসেট অ্যাড করা নিয়ে সমস্যা, অনেকের আবার ব্যাক হয়ে যাচ্ছে এই সমস্যাও। আর এই সমস্যাগুলো হওয়ার মেন কারণটাই হচ্ছে সঠিক মোবাইলে সঠিক ভার্সনটা ডাউনলোড না করার জন্য। কিন্তু কোনো চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমি সকল সমস্যার সমাধানই দেখিয়ে দেবো। কিভাবে এলএমসির সঠিক ভার্সনটা ডাউনলোড করতে হয়, তার পাশাপাশি কিভাবে প্রিসেট অ্যাড করতে হয় এবং কিভাবে সেটিংগুলোকে ঠিক রেখে সঠিকভাবে ফটো তুলতে হয়। তো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন, আশা করছি কোনো রকমেরই আর এলএমসি নিয়ে সমস্যা থাকবে না। তো আমাদের প্রথম স্টেপটা হবে, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ড্রাইভের লিঙ্ক দিয়ে রেখেছি, যেখানে আমি আজ অবধি যতগুলো এলএমসি ক্যামেরার ভার্সন ইউজ করেছি সবগুলো লিঙ্ক কিন্তু সেখানে দেওয়া রয়েছে। প্রথমে আপনি সেই সব কয়টা অ্যাপ্লিকেশনে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং তারপরে ইনস্টল করে এক এক করে দেখবেন যে কোনটা দিয়ে আপনার মোবাইল ভালো করে ফটো তুলতে পারছে। এবার এই কয়টা অ্যাপ্লিকেশনের মধ্যে তাও যদি আপনার সেগুলো না সাপোর্ট করে থাকে, তাহলে আপনার জন্য থাকছে একটা বোনাস টিপস। এই অ্যাপ্লিকেশনগুলো না সাপোর্ট করলে আপনি সবার প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে এবং এখানে গিয়ে সার্চ করবেন LMC 8.4, যেটা বর্তমানে কিন্তু লেটেস্ট ভার্সন চলছে। আর তারপরে লিখে দেবেন আপনার মোবাইলের নাম, যেমনটা আমার মোবাইল রয়েছে রিয়েলমি, আমি এখানে রিয়েলমি লিখেছি। আর এরপরে কিন্তু প্রচুর ওয়েবসাইট চলে আসবে। আমরা জানি যে প্রথমে 2-3টা ওয়েবসাইটই খুব সুন্দর হয়, আর আপনি চেষ্টা করবেন সেই 2-3টা ওয়েবসাইট বা 4-5টা ওয়েবসাইটের মধ্যেই সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে, কারণ সেখান থেকে কিন্তু একদম রিয়েল অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যায়। আমরা যদি প্রথম লিঙ্কে ক্লিক করে প্রথম ওয়েবসাইটে ঢুকি, সেখানে কিন্তু আমরা অনেক ডিটেলস পেয়ে যাচ্ছি। তাই সবসময় অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার আগে একটু সময় নিয়ে যে লেখাগুলো আছে না, সেই লেখাগুলো একটু পড়ে নেবেন। দেখতে পারবেন সেখানে আপনার মোবাইলটা এখানে সাপোর্ট করবে কি করবে না সবকিছুই কিন্তু লেখা থাকবে। এখানে কিন্তু প্রচুর ভার্সন আমরা দেখতে পারবো, আর নিচের দিকে আমরা অনেক ডাউনলোডেরও অপশন দেখতে পারবো। আমরা ইজিলি কিন্তু এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের ভার্সনটা আমরা মোবাইলে ডাউনলোড করে নিতে পারি, আর তারপরে কিন্তু অবশ্যই ইনস্টল করে নেব। যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু খুবই ইজি পদ্ধতিতে আমাদের এলএমসিটাকে এখানে ইনস্টল করে নিয়েছি। এবার পালা হচ্ছে এটাকে ওপেন করার। আমরা এটাকে ওপেন করব। যা কিছু এখানে পারমিশনগুলো আমাদের কাছে চাবে আমরা কিন্তু সব কিছু এখানে অ্যালাউ করে দেবো। দেন তারপরে আরও যদি কিছু পারমিশন সেই অ্যাপ্লিকেশনের তরফ থেকে চেয়ে থাকে, সেগুলোকে আমরা ডান করে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের অ্যাপ্লিকেশনটা খুলে গেছে। এবার প্রথম স্টেপ হবে, উপরের দিকে আমরা দেখব একটা সেটিংস অপশন। এখানে কিন্তু প্রচুর সেটিং আছে। তারা মেনলি যেই 4টা সেটিং এখানে কিন্তু দেখা যাচ্ছে, তার মধ্যে একটা সেটিংই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইচডিআর। মূলত কি, যে আপনার ফটোটাকে আরও বেশি বুস্ট আপ করে দেয় তার ডিটেলিংগুলোকে একটু ভালো করার জন্য। এবার আপনার মোবাইল যদি খুবই লো কোয়ালিটির, র্যাম বা রোমটা খুবই কম থাকে, তাহলে কিন্তু সেটা প্রসেসিংটা ভালো মতন করতে পারবে না, আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল থেকে সেই এলএমসিটা ব্যাক হয়ে চলে আসে। তাই আগে আপনি আপনার মোবাইলটা দেখে নেবেন যে সেটার র্যাম রোমগুলো কতগুলো। মোটামুটি যদি 8GB 6GB হয়, তাহলে কিন্তু আপনি এইচডিআর প্লাসের মধ্যে ক্লিক করে ফটোগ্রাফি করতে পারেন। আর তার থেকে যদি লো বাজেট হয়, তাহলে অবশ্যই কিন্তু সেটাকে অফ করে নেবেন, তারপরে অবশ্যই ফটোগ্রাফি করবেন। আমি অলওয়েজ প্রেফার করব যে সেটাকে অফ করে নিয়েই ফটোগ্রাফি করাটা বেটার। এছাড়াও কিন্তু মোর অপশনে ক্লিক করে বেশ কিছু আরো সেটিং পাওয়া যায়, যেগুলো কিন্তু অন অফ করার পাশাপাশি আপনি চেক করে দেখতে পারেন যে আপনার এলএমসি ক্যামেরাটা ঠিক মতন কাজ করছে কি করছে না। এবার আসি প্রিসেটের কথায়। প্রিসেট নিয়ে কিন্তু আমি আগেও 2-3টা ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো কিন্তু চেক আউট করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, কোনো চিন্তা নেই। আর প্রিসেট অ্যাড করার প্রসেসটা তো আমরা সবাই জানি, যে যেখানে আমরা রোটেট করি ক্যামেরা এবং যেখানে আমরা ক্লিক করি তার মাঝখানে যদি আমরা ডাবল ট্যাপ করি, তাহলে কিন্তু আমাদের প্রিসেটের অপশনটা চলে আসে। এরপর আমি এখানে অনেক প্রিসেট রয়েছে আমার কাছে, দেন সেখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করলে আমাদের সেই প্রিসেটটা কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে, দেন তারপরে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। আর অবশ্যই ইম্পোর্ট করার পরে কিন্তু আবার সেটিংস অপশন থেকে ওই এইচডিআর মোডটাকে কিন্তু আবার অফ করে নিতে হবে, তাহলেই কিন্তু সব ঠিকঠাকভাবে কাজ করবে। আর দেন এরপরে আমরা একটা প্রিসেট কিন্তু অ্যাড করেছি এখানে। দেন এখানে যদি আমরা ফটো ক্লিক করি, তাহলে তো রেজাল্টটা তোমার সামনে।